নজর রাখবো অন্যান্য খবরে। আগামী বিধানসভা নির্বাচনে আইএসএফ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে মতানৈক্য। সিপিএম এ একাধিক জেলা সম্মেলনে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর কৌশলগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ থেকে সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু। দলের রাজনৈতিক রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা। আসন সমঝোতা নিয়ে মতানৈক্য সিপিএম এ, দলের রাজনৈতিক কৌশল রণকৌশল মূলত কি হবে তা নিয়েই আলোচনা হবে। আজ থেকে শুরু সিপিএম এর রাজ্য সম্মেলন। সিপিএম এর একাধিক জেলা সম্মেলনে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর কৌশলগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ থেকে শুরু হতে চলেছে সিপিএম এর রাজ্য সম্মেলন। দলের রাজনৈতিক রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা হবে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? দেখো, আজ থেকে সিপিআইএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হচ্ছে ডানকুনিতে এবং ইতিমধ্যেই কিন্তু সেই সম্মেলনের যে সূচনা, সেই সম্মেলনের সূচনায় শহীদ বেদিতে মাল্যদান হয়েছে এবং ইতিমধ্যেই যে সমস্ত পলিট ব্যুরো সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এই সম্মেলনে যোগ দিতে, রাজ্য নেতৃত্ব এবং এর আগে যে জেলা সম্মেলন হয়েছে সেই জেলা সম্মেলনের যে জেলা কমিটির যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই এসেছেন। কিন্তু যে বিষয়টা সেটা হলো সিপিএম এর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, সেটা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে তাদের রাজনৈতিক কৌশলগত লাইন কি হবে, অর্থাৎ আসন সমঝোতার বিষয়টা নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে। এবং এর আগে দেখা গিয়েছে যে আইএসএফ এর সঙ্গে যখন আসন সমঝোতার প্রশ্নে একবার আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা হচ্ছে, একবার হচ্ছে না, এটা নিয়ে কিন্তু নিচু তলায় সিপিএম এর কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে আগামী দিনে 2026-এ দলের রাজনৈতিক পলিটিক্যাল এবং ট্যাকটিক্যাল লাইন কি হবে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিজেদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হবে এবং নির্বাচনী বিপর্যয়কে মোকাবিলা করতে এবারেই কিন্তু সম্মেলনে প্রথমবার একটি বিশেষ অধিবেশন রাখা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই শূন্য বিধানসভাতে যে সদস্য, সেই শূন্যের গেরো কাটাতে এবং জনবিচ্ছিন্নতা কাটাতে কিভাবে নতুনভাবে রণকৌশল নেওয়া হবে সে বিষয়টি কিন্তু ইতিমধ্যেই এই সম্মেলন থেকে আলোচনা হবে, এমনটাই কিন্তু সিপিএম সূত্রে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে কংগ্রেস এবং আইএসএফ এর আসন সমঝোতা নিয়ে মতানৈক্য। আগামী বিধানসভা ভোটে আইএসএফ কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা নিয়ে মতানৈক্য এবং এই মতানৈক্য আজ থেকে যে সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু হতে চলেছে সেই রাজ্য সম্মেলনেই রণকৌশল ঠিক হবে আগামীতে, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক হবে আজকের আলোচনা এবং এই সম্মেলনে।